নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। হাঁটতে হাঁটতে আজকে আমরা ধনু রাশিতে এসে উপস্থিত হয়েছি। আপনার রাশি ধনু, আপনার রাশির অধিপতি বৃহস্পতি এবং আপনার চতুর্থপতি বৃহস্পতি। তার মানে আপনার কেন্দ্রপতি সে, আপনার কেন্দ্রপতি সে, যদি রাশি থেকে হিসেব করি। কিন্তু কালপুরুষের সে অপচয় যাচ্ছে কোথায়? এবার এতদিন পর্যন্ত ধনুরাশির ঠিক সপ্তমে বৃহস্পতি বসেছিলেন এবং তার রাশির উপর সে পূর্ণ দৃষ্টি ফেলে রেখেছিলেন। এবার তার গমন হচ্ছে অষ্টমে। আমি জানি ধনুরাশির জাতক জাতিকারা অনেকে আমাকে চেম্বারে এসেও জিজ্ঞেস করেছেন, আমাদেরকে কমেন্ট করেও জিজ্ঞেস করেছেন যে দাদা ধনুরাশির কী হবে? বৃহস্পতি তো অষ্টমে চলে যাবে, চতুর্থপতি আর আমার রাশির প্রতি যখন অষ্টমে চলে যাবে আমরা তো বাধা পাবো না। কেন? তার কারণ এই 12টি রাশির মধ্যে বৃহস্পতির সবথেকে প্রিয় রাশি কোনটি? কর্কট রাশি। এই রাশিতে এসে বৃহস্পতি কি ফল দেয়? উচ্চস্থ ফল দেয়। এই রাশিতে বৃহস্পতি কি হয়? তুঙ্গ হয়ে যায়। কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে? 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে। বাকি 25 ডিগ্রি সে আনন্দে থাকে, বাট তুঙ্গ না থাকলেও সে আনন্দে থাকে। আজকে ধনুরাশির জাতক জাতিকাদের যে চিন্তা, তা হয়তো অমূলক নয়। তার কারণ আমরা আলোচনা যতটা শুনেছি যে 6-এ কোনো প্ল্যানেট পৌঁছলে, 8-এ কোনো প্ল্যানেট পৌঁছলে, 12-তে যদি কোনো প্ল্যানেট পৌঁছয়, স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা বাধা, আমাদের মধ্যে একটা ব্যর্থতা, আমাদের মধ্যে একটা সমস্যা সে সৃষ্টি করে। কিন্তু এক্ষেত্রে ধনুরাশির চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? তার কারণ আপনার যে রাশির অধিপতি, আপনার রাশির যে মালিক বৃহস্পতি, আপনার চতুর্থপতি অর্থাৎ রাশির যে সফলতাকে নির্দেশ করে, যে নাকি চতুর্থপতি, আপনার রাশির যে গৃহের মালিক, আপনার রাশি হইতে যিনি সফলতার মালিক, আপনার রাশি হইতে আপনার মাতৃভাবের মালিক, আপনার রাশি হইতে প্রাইমারি এডুকেশনের মালিক, আপনার রাশি হইতে ছোট ছোট সফলতার মালিক, তিনিও তুঙ্গ হচ্ছেন অষ্টমে এসে। হ্যাঁ, একটা প্ল্যানেট যখন বাধক স্থানে যায় সে প্রাথমিক স্টেজে একটা বাধা ক্রিয়েট করবেই, এটা তো খুব স্বাভাবিক হিসেব। কিন্তু তাকে যখন আমরা একটু বসতে দেবো, জলটল সে যখন খাবে, সে যখন বুঝবে না এবার তো এটা আমার দারুণ জায়গা, তখন সে আপনাদেরকে দারুণ ফল দিতে আরম্ভ করবে। তো কাজেই এই যে বৃহস্পতি যে কর্কট রাশিতে এসে উপস্থিত হবে, ধনু রাশির ক্ষেত্রে অষ্টমে এসে উপস্থিত হবে, প্রথম 2টি মাস আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কেন? তার কারণ হচ্ছে বৃহস্পতি যখনই অষ্টমে আসবে, সে আপনার অষ্টমের ফলকে সে প্রথমে ক্রিয়েট করবে। তার মানে প্রথম বাধা, তার মানে আপনার সফলতা একটু বাধামূলক জায়গায় আসবে, আপনার রাশি মানে আপনার মন আপনার একটু বাধামূলক জায়গায় আসবে, আপনার উদ্দীপনা, আপনার অ্যাগ্রেশন, আপনার আগ্রহ একটু কমবে, আপনার বাড়ির যে সুখ সেটাকে একটু কমাবে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য একটু হানি করবে, আপনার ছোট ছোট সফলতা একটু সে কেড়ে নেবে, আপনার বাচ্চার বা আপনার এডুকেশনের জায়গাটাকে সে একটু প্রাথমিকভাবে মারতে আরম্ভ করবে, বা আপনার বাড়িতে যে সন্তান আছে সে যদি প্রাইমারি এডুকেশনের মধ্যে থাকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর বা যে কোনো স্তরেই থাকে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে কোনো শ্রেণীতে সে যদি পড়াশুনো করে, তার মানে সেই জায়গায় সে প্রাথমিক পর্যায়ে একটু সমস্যা ক্রিয়েট করবে। বাট সেটা মাত্র 2 মাস, জুন মাস আর জুলাই মাস। ঠিক আমরা দেখব 6ই অগাস্ট থেকে ধনুরাশির জাতক জাতিকারা একটা ফ্রুটফুল জায়গায় আপনারা আসতে চলেছেন। প্রথম আপনাদের হিসেব দেব, সেটা হচ্ছে যে এতদিন ধনুরাশির জাতক জাতিকারা মেন্টাল জায়গায় খুব আপলিফটেড ছিলেন। এবার প্রাথমিক 2 মাস আপনারা একটু সমস্যায় পড়বেন, তারপর থেকে আপনাদের অপূর্ব একটা জায়গা আপনাদের অরা ক্রিয়েট হবে এবং আপনারা দৌর্দণ্ড প্রতাপ ওয়েতে আপনারা আপনাদের নিজেদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন, সফলতাকে আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং যে ক্ষেত্রে আপনারা হাত দেবেন সেই জায়গায় আপনারা সফল হবেন। শুধু তাই না, আপনার মায়ের জায়গা থেকে সম্পত্তি এবার আপনার ক্রয় মানে আপনি প্রাপ্তি পেতে পারেন, মাতুল গোষ্ঠীর সম্পত্তি আপনি প্রাপ্তি করতে পারেন। বহুদিন ধরে আপনার ইচ্ছে একটা বাড়ি করবেন, একটা মাথার ছাদ করবেন, একটা আপনার ঠিকানা করবেন, এবার তার সময় উপস্থিত হয়েছে। কেন? আপনার চতুর্থপতি অষ্টমে। আর আমরা সবসময় বলি যখনই চতুর্থপতি অষ্টমে যায় তার মানে সে সম্পদকে ক্রিয়েট করে। তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে সম্পদ ক্রিয়েট করার জায়গা। তার মানে আগামী 1টা বছর ধরে ধনুরাশির জাতক জাতিকাদের উচিত ইনভেস্ট করা। যদি আপনার ওই আগামী একটাই শর্তাবলী, সেটা হচ্ছে আপনার জন্মছক ভালো থাকে, আপনার জন্মপত্রিকায় যদি কোনো নেগেটিভ দশা না থাকে তো আমার কথাগুলো আপনার সাথে ফলবে। আর যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা প্রাণদশা ও সূক্ষ্মদশা নেগেটিভ চলে,
তাহলে আপনি হয়তো আমার কথাগুলোর সাথে মিল নাও পেতে পারেন, আপনার জীবনের মধ্যে কোনো মিল সেগুলো খুঁজেও নাও পেতে পারেন। আপনি বললেন সম্রাটদা বললেন ভালো, আমি তো গেলাম আটকে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আপনার জন্মছক নিয়ে আপনার তো নিশ্চয়ই কোনো পছন্দের অ্যাস্ট্রোলজার আছেন, তার সাথে বসে পড়তে হবে। শেয়ার মার্কেটে আপনাদের জন্য দারুণ একটা জায়গা আসতে চলেছে, ব্যবসার জায়গায় আপনাদের দারুণ একটা জায়গা আসতে চলেছে। দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টিটা আপনার রাশির দ্বাদশভাবে এখন দৃষ্টি থাকবে, আপনার রাশির দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকবে, আপনার রাশির চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তার মানে দেখুন, দ্বাদশ থেকে যদি আমি ভাবি, তার মানে যারা বিদেশে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, বা বিদেশের পথ প্রশস্ত হবে, বা বিদেশে বহুদিন ধরে রয়েছেন, পিআর পেয়ে গেছেন, এখনও ভাড়া বাড়িতে রয়েছেন, বাড়ি কিনতে চাইছেন, এবার আপনারা জমি বাড়ি সেখানে বানাতে পারেন। এক। দু নম্বর কি, বিদেশে রয়েছেন, আপনারা পিআর পাচ্ছেন না, আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে না, এবার তার একটা সুযোগ আপনার মধ্যে কিন্তু আসতে চলেছে। আপনার সন্তানের এডুকেশান খুব ভালো হতে চলেছে, তার মানে বাচ্চা ছেলে মেয়ে যারা আছেন তাদের এই প্রাইমারি এডুকেশান খুব ভালো হবে। এবং আমি আশা করব 2027 সালের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, ধনুরাশির জাতক জাতিকারা খুব সফলতার সাথে উত্তীর্ণ হবেন। 3 নম্বর আমি কি বলবো, যারা উচ্চশিক্ষাকে টার্গেট করতে চাইছেন, কারণ ধনুরাশির জাতক জাতিকারা যারা পিএইচডি রিলেটেড পড়াশুনো বা থিসিস রিলেটেড পড়াশুনো, রিসার্চমূলক কোনো পড়াশুনো, অ্যানালিটিক্যাল পার্টের গিয়ে কোনো পড়াশুনো যদি করতে চান, বর্তমান সময় আপনার জন্য এমন একটা সময় নিয়ে আসছে যেখানে আপনারা বিজয় হাসিল করবেন। তো ধনুরাশির ক্ষেত্রে এটা একটা দারুণ খবর। আর একটা কি, আপনার মা যদি অসুস্থ হয়েছিলেন, তো মায়ের জায়গায় এবার একটু একটু করে আরও সুস্থতা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ বৃহস্পতি যখন সপ্তমে ছিল, আপনার রাশির উপর যখন পূর্ণ দৃষ্টি দিয়েছিলেন, ততক্ষণেও কিন্তু আপনার মায়ের একটা ভালো জায়গা ছিল, এবং এবারও আপনার মায়ের জায়গা সুন্দর একটা জায়গায় আসতে চলেছে, যদি না তার নিজস্ব চার্টে কোনো নেগেটিভ খারাপ দশা চলে, বা আপনার নিজস্ব চার্টে কোনো নেগেটিভ খারাপ দশা চলে। যদি না চলে তাহলে আপনার মা সুস্থ হবেন, এবং যদি চলে তাহলে সেই জায়গায় একটু প্রবলেম একটু অ্যারাইজ করতে পারে, কোনো সমস্যা সেই জায়গায় আমি দেখছি না। কিন্তু সেখান থেকে চিন্তার কোনো কারণ নেই, তারও পথ আছে, সেটি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার বা আপনার যিনি নিজস্ব জ্যোতিষী তিনি আপনাকে বলে দেবেন। তাহলে ইনভেস্টমেন্ট এখন আপনাদেরকে সুন্দর করে প্ল্যান করতে হবে ধনুরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রেও এখন আপনাদের একটা সুন্দর জায়গা আমরা দেখছি, এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, ব্যবসা সম্প্রসারণ করতে পারেন, ব্যবসার জন্য প্রয়োজনীয় লোন আপনারা নিতে পারেন, বাড়ি কেনার জন্য লোন নিতে পারেন, এবং সবটাই দেখবেন মোটামুটি আগস্ট মাসের 6 তারিখের পর থেকে একটা সুন্দর জায়গা নিচ্ছে, এবং তা একটা পিক নিচ্ছে, সেটাও বলা বাহুল্য। শুধু একটাই আমি সাবধানতা করব ধনুরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে, যেটা হতে পারে সেটা হচ্ছে যে পেটের একটা প্রবলেম, জল বাহিত রোগের কোনো প্রবলেম, এবং বৃহস্পতি আপনার মুখমণ্ডলে যেন কোনো রকম চোট আঘাত না দেয়। আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তিনি যেন পড়ে না যান, এবং আপনি যখন কোনো জলের স্থান পারাপার করবেন সেই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। এইটুকু ছাড়া কিন্তু আমি খুব বেশি সমস্যা কিন্তু আমি ধনুরাশির জন্য খুব একটা দেখতে পাচ্ছি না। চাকরির ক্ষেত্রে কিছু ইনক্রিমেন্ট এখন অবশ্যই বয়ে আনবে, চাকরির ক্ষেত্রে প্রমোশন অবশ্যই বয়ে আনবে। আপনি প্রাইভেটে থাকতে পারেন, সরকারি ক্ষেত্রে থাকতে পারেন, তার মানে চাকরির ক্ষেত্রে একটা আপনারা প্রমোশন পাচ্ছেন বা ইনক্রিমেন্ট পাচ্ছেন, বা নতুন চাকরি পরিবর্তনের বেটার সময় বা শুভ সময় হলো অগাস্ট মাসের 6 তারিখের পর থেকে আপনারা নতুন চাকরির দিকে আপনারা ধাবমান হতে পারেন, বা চাকরি সুইচ করার দিকে আপনারা ধাবমান হতে পারেন। তাহলে আপনাদের জন্য একটা সুন্দর জায়গা আপনি পেতে পারেন। তার মানে ওভারঅল আমি যদি দেখি যে ধনুরাশির ক্ষেত্রে প্রাইমারি এডুকেশন দারুণ জায়গা পেতে চলেছে, চাকরির জায়গা ভালো পেতে চলেছে, বিদেশের জায়গা একটা সুন্দর জায়গা পেতে চলেছে। নেগেটিভ আমি ওই অল্প একটু বলে রেখেছি, হেলথ পার্টে কী আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, আর নিজস্ব চার্টে যদি কোনো নেগেটিভ দশা অন্তর্দশা থাকে তাহলে কি আপনাকে ফলো করতে হবে। আর 2 নম্বর আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে রঙের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান হতে হবে। যেমন আপনারা এই মুহূর্তে কোনো রকম কালো পরতে পারবেন না, আপনারা গ্রিন পরতে পারবেন না, আপনারা নীল পরতে পারবেন না। আপনাদেরকে যদি পরতে হয় তাহলে এবার আপনাদেরকে একটু অরেঞ্জের উপর একটু অরেঞ্জ কালারকে আপনাকে একটু নিতে হবে। আপনি পিঙ্ক কালার পরতে পারেন, অফ হোয়াইট একটু পরতে পারেন, হোয়াইট কালার পরতে পারেন, আপনারা
ব্রাইট ইয়েলো পরবেন, আপনারা কখনো কাইনেটিক ইয়েলো পরবেন না। তাহলে ব্রাইট ইয়েলো আপনার জন্য অত্যন্ত ভালো রং, এবং অক্সাইড রেড যদি আপনারা পরতে পারেন বা উজ্জ্বল লাল যেটা, সেটা যদি পরতে, ব্রাইট রেড যেটা, সেটা যদি পরতে পারেন খুব ভালো হয়। মেরুন কালার আপনাকে এখন বন্ধ রাখতে হবে। আপনারা যারা যারা প্রফেশনাল জায়গায় যুক্ত রয়েছেন তাদের জন্য আমি একই কথা বলবো যে আপনারা এখন ডার্ক কালার থেকে আপনারা দূরে থাকুন, প্রফেশনাল জায়গায় লাইট কালারের জামা কাপড় আপনারা পরে যান। এবং আপনার কি নক্ষত্র তা তো আমি জানি না, তবে হ্যাঁ, আমরা আগামী পর্বে এই বৃহস্পতির মেষ থেকে মীন পর্যন্ত আলোচনা যখন শেষ হয়ে যাবে, আমরা মেষ থেকে মীন পর্যন্ত নক্ষত্র ধরে ধরে আলোচনা করব, এবং সেখানে বোঝাবো যে বৃহস্পতি চতুর্থভাবে কালপুরুষের এবং শনি দ্বাদশভাবে, চতুর্থ ভাব থেকে সে শনির উপর দ্বাদশভাবে দৃষ্টি রাখছে। তাহলে আগামী দিনে বৃহস্পতি এবং শনির কারণে আমরা নক্ষত্র ওয়াইজ কী কী ফল পেতে পারি, আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, আমাদের কি করণীয় আর কি করণীয় নয়, আমি তার একটা পূর্ণ পর্যালোচনা আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর আগামী দিনে আপনারা চেষ্টা করুন, বৃহস্পতি যখন শুভভাবে অবস্থান করবে কর্কট রাশিতে, পারলে ধনুরাশির জাতক জাতিকারা রবিবার আর সোমবার পারলে আমিষ আহার বর্জন করুন। যদি আপনারা রবিবার আর সোমবার যদি নিরামিষ আহার করতে পারেন, আপনাদের ঊর্জা বাড়বে, অরা ভালো ক্রিয়েট হবে, এবং সেটি আপনারা আপনাদের কর্মজীবনে বা আপনাদের ব্যবসায়িক জীবনে বা আপনাদের পড়াশোনার জীবনে আপনাকে তা একটা বড় হেল্প করবে, এবং আপনি আপনার সফলতার শীর্ষে পৌঁছে যাবেন। এবং বিশ্বাস করুন, ধনুরাশির এই মুহূর্তে যে সময় এসেছে, একটা সফলতার শীর্ষে যাওয়ার সময় এসেছে। কিন্তু কিছু কিছু মানুষ ধনুরাশির খুব ভালো ফল পাবেন না, তার কারণ যেহেতু বৃহস্পতি আপনার অষ্টমে, এবং আপনার ন্যাটাল চার্টে যদি খারাপ দশা চলে থাকে, তাহলে বৃহস্পতি কিছু বাধা, কিছু সমস্যা, কিছু চিন্তা, কিছু দুশ্চিন্তা আপনাদের মধ্যে ক্রিয়েট করবে। তো ন্যাচারালি আপনারা আপনাদের জন্মছক নিয়ে বসে পড়ুন আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে। আগামী এক বছরের পথ, জুন মাসের 2026-এর জুন থেকে 2027-এর জুন আপনাদের কী স্ট্র্যাটেজি নিতে হবে তা নিয়ে একটা পর্যালোচনা করুন, এবং আমরা কথা দিচ্ছি নক্ষত্র নিয়ে এর পরবর্তীকালেই আমরা আলোচনায় আসবো। এবং শুধু তাই না, আমাদের পূর্ণ আলোচনার পর আমরা অগ্নিতত্ত্বের রাশি নিয়ে কী হতে পারে, পৃথ্বীতত্ত্বের রাশি নিয়ে কী হতে পারে, জলতত্ত্বের রাশি আর বায়ুতত্ত্বের রাশি, আমরা এই 4 তত্ত্ব নিয়েও আমরা একটু আলোচনা দিয়ে রাখবো। প্রত্যেকে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আমাকে এখানেই শেষ করতে হবে, কিন্তু যেতে যেতে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, অনেকে ভয় পান যে ক্লিক করলেই মনে পয়সা লাগে। না, আপনার সাবস্ক্রাইবশন আমার কাছে একটা মোটিভেশন। আপনি সাবস্ক্রাইব করলে আমার পরিবারের সদস্য হবেন, বা আপনার পরিবারে আমাকে সদস্য করলেন, যেখানে আমি একটা মোটিভেট হব। এবং শুধু তাই না, আপনাদের সাথে সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আগামী পর্বে উপস্থিত থাকব। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আনন্দে থাকুন। নমস্কার।